গীতসংহিতা ৭৯। হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অসুচি করিয়াছে, জেরুজালেমকে স্তূপের ঢিবি করিয়াছে। তাহারা তোমার দাসদের সব আকাশের পক্ষীগণকে ভক্ষণার্থে দিয়াছে, তোমার সাধুদের মাংস পৃথিবীর পশুগণকে দিয়াছে। তাহারা জেরুজালেমের চারিদিকে জলের ন্যায় উহাদের রক্ত ঢালিয়াছে, উহাদের কবর দিবার কেহ ছিল না। আমরা প্রতিবাসীগণের নিকটে তিরস্কারের বিষয় হইয়াছি, চারিদিকে লোকদের কাছে হাস্য ও বিদ্রুপের পাত্র হইয়াছি। হে সদাপ্রভু, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকিবে? তোমার অন্তর্জ্বালা কি অগ্নির ন্যায় জ্বলিবে? ঢালিয়া দাও তোমার কোপ সেই জাতিগণের উপরে যাহারা তোমাকে জানে না, সেই রাজ্য সকলের উপরে যাহারা তোমার নামে ডাকে না। কেননা তাহারা যাকবকে গ্রাস করিয়াছে, তাহার বাসস্থান শূন্য করিয়াছে। পিতৃপুরুষদের অপরাধ সকল আমাদের বিরুদ্ধে সরিও না। তোমার বিবিধ করুণা তরায় আমাদের নিকটে আইসুক, কেননা আমরা অতিশয় ক্ষীণ হইয়াছি। হে আমার ত্রাণেশ্বর, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য করো, তোমার নামের অনুরোধে আমাদিগকে উদ্ধার করো, আমাদের সকল পাপ মার্জনা করো। জাতিগণ কেন বলিবে, উহাদের ঈশ্বর কোথায়? তোমার দাসগণের যে রক্ত পাতিত হইয়াছে, তাহার প্রতিফল আমাদের দৃষ্টিগোচরে জাতিগণ জানিতে পারুক। বন্দির হাহাকার তোমার সম্মুখে উপস্থিত হোক। তুমি আপন বাহুর মহত্তা অনুসারে মৃত্যুর সন্তানদিগকে বাঁচাও। আর হে প্রভু, আমাদের প্রতিবাসীগণ যে তিরস্কারে তোমাকে তিরস্কার করিয়াছে, তাহার ৭ গুণ প্রতিশোধ তাহাদের কোলে ফিরাইয়া দাও। তাহাতে তোমার প্রজা ও তোমার চরানির মেষ যে আমরা চিরকাল তোমার স্তব করিব, পুরুষানুক্রমে তোমার প্রশংসা প্রচার করিব।